শেয়ার করতে আসলাম আপনাদের সাথে। কি দুঃখ সেটা আপনাদেরকে যে কেমনে শুরু করে বলবো, কি আর বলবো আপনাদেরকে বলি। এখন হচ্ছে দেখেন এখানে একটা পুটলি দেখা যাচ্ছে। পুটলিটা কি জানেন? এখানে নিশ্চয় আমার জামাই একটা পার্সেল পাঠাইছে। তো কিন্তু ভাববেন এটা বউয়ের জন্য পাঠাইছে, এটা হচ্ছে ওনার পুত্র আর মেয়ের জন্য পাঠাইছে। কি একটা দুনিয়া হয়ে দাঁড়িয়েছে বিয়ের পরে। জামাইয়ের ভালোবাসা টালোবাসা কি উতলে উতলে উঠেছিল, আর যখনই বাচ্চা কাচ্চা হয়ে গেছে বাপরে বাপরে বাপ, কোথায় যে ভালোবাসা টালোবাসা কোথায় যে উদয় হয়ে গেল আমি এটাই বুঝতে পারলাম না। আহারে নসিব, বাহারে নসিব। বিয়ের পর থেকে দেখে আসছি কেউ না কেউ বিদেশ থেকে যখনই আসতো তখনই আমার জন্য কিছু না কিছু পাঠাতো, কিছু না কিছু পাঠাতো, একটা না একটা কিছু তো পাঠাবেই পাঠাবে। কিন্তু যখনই বাচ্চা কাচ্চা হওয়ার পর থেকে আর কিছু আমার জন্য পাঠায় না, শুধু পোলা মাইয়ের জামা কাপড় একদম ভরায় ফেলে। কিন্তু কেন রে ভাই, কেন রে এরকম হয়, কেন রে? পোলা মাইয়ে হয়েছে ভালো কথা, কিন্তু বউর জন্য তো ভুরি ভুরি জিনিস পাঠাবে, এটা তো ঠিক। এই জন্য জামার সাথে বকতে এই পোটলাটা খুললাম। ও মা, খুলে দেখি তো আমি অবাক। কারণ হচ্ছে গরমকাল, মানে হচ্ছে এরকম কাঠফাড়া গরমের মধ্যে আমার জামাই পাঠাইছে কি সোয়েটার। তখন কেমনটা লাগে বলেন তো? তবে এখানে একটা হাস্যকর ঘটনা হচ্ছে, এইগুলা হচ্ছে শীতকালে কিনেছিল আমার জামাই। তো যেগুলো হচ্ছে কাউকে না পাওয়ার সুবাদে এখন হচ্ছে গরমকালে পাঠাইছে। ব্যাপারটা হাস্যকর হলেও সত্য, কি আর করার। এই ব্যাপারটা আমি জানতাম আগে থেকে, কিন্তু এখন খুঁজতেছিলাম আমার জন্য কিছু পাঠাইছে কিনা। আমার বেটা তো দেখি আমার জন্য কিছু পাঠায় না। ও মা, ভেবেছিলাম আমার জন্য কিছু না কিছু পাঠাবে। ও মা, দেখি কিচ্ছু পাঠায় না। এদিক দিয়ে দেখলাম যে একটা দুধের ফট ফাটাইছে। আমরা যারা চা খোর আছি, যারা আমরা চা পছন্দ করি, তারা এরকম একটা ফট দেখলে অবশ্যই খুশি হয়ে যায়। সেদিন আমাকে বলছিলাম, জামাই রে জামাই, আমি তো দুধের প্যাকেট কিনতে ফকির হয়েছে, তাড়াতাড়ি করে একটা প্যাকেট ফাটাও। কিন্তু তখনই জামাই একটা প্যাকেট না এরকম একটা ফট কিনে হচ্ছে পাঠিয়ে দিল। এটা দেখে তো আমি একদম খুশিতে বাক পাকম। কিন্তু এটা দেখে আমি খুশি হচ্ছি না, কারণ হচ্ছে এটা তো খাইলে চলে যাবে। আমার তো কোনো একটা স্পেশাল গিফট থাকা দরকার, সব তো পোলা মায়ের জন্য নিছে। সেই জন্য জামাইকে ফোন দিয়ে সাথে একদম চিল্লাপাল্লা করতেছিলাম, কি রে তুমি শুধু আমার জন্য একটা দুধের ফট ফাটাইলা, নিজের পোলা মায়ের জন্য কত কিছু পাঠালে, আমার জন্য তো কিছু পাঠালে না। তখনই জামাই বলল, তোমার জন্য কি পাঠায় না, তুমি কি ভালো করে দেখেছো? তখন তো বললাম, হ্যাঁ আমি তো সব ভালো করে দেখছি, আমার জন্য কিচ্ছু পাঠাও না। হ্যাঁ, ধরত সব চলে গেছে, ভালোবাসা টালোবাসা সব চলে গেছে। তখন বলছে, বেশি বক করিও না তো, তুমি দেখো তোমার জন্য একটা পার্সেল আছে। তখন খুঁজে দেখলাম না, নাই। তখন পরে শুনি যে আমার জন্য এই সারপ্রাইজটা পাঠাইছে, মানে হচ্ছে ফোনটা পাঠাইছে। যদিও আমি এই ফোনটা দেখি না, আমি দেখবো কেমনে, কারণ যে বেটার কাছে দিচ্ছে সেই বেটা শুধু এই কাপড়গুলো পাঠাইছে, কিন্তু ফোনটা দেয় না, বেটা নাকি ভুলে গেছে। তো সেই জন্য এই পার্সেলটা আনতে লেট হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমিও জানতাম না যে আমি আমাকে সারপ্রাইজ দিতে গিয়ে এখানে ঠকে গেল। তখন বলেছে, জীবনে তো সারপ্রাইজ দিই না, যেও সারপ্রাইজ দিতে চেয়েছিলাম সেও আটকে গেলাম। তখনই জামাইকে বললাম, আনরোমান্টিক জামাই হলে যা হয় আর কি। তো যাই হোক, ফোনটা পেয়েছি তাতেই আমি খুশি, কারণ হচ্ছে আমাদের কাছে নতুন ফোন চালাতে এমনিই ভালো লাগে। যখন দিয়েছে তখন তো খুশি হবে। তখন আর জামাইকে আবার একটু হাওয়া মারলাম, থ্যাংক ইউ বলে দিলাম। যাই হোক, তোমার সারপ্রাইজ আমি পেয়ে গেছি। তা যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত।